নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানবো কন্যা রাশির ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ কেমন যাবে। স্বাস্থ্য, ব্যবসা, সামাজিক সম্পর্ক, সময় ব্যবস্থাপনা এবং শিক্ষা জীবনে কি সম্ভাবনা ও সতর্কতা রয়েছে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত স্বাস্থ্য এবং জীবনযাপন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে কন্যা রাশির জাতকরা স্বাস্থ্য ও জীবনযাপনের দিকে বিশেষ মনোযোগ দেবেন। যারা আগের সপ্তাহে বদহজম, জয়েন্ট ব্যথা বা মাথা ব্যথার মতো সমস্যাগুলোকে উপেক্ষা করেছিলেন, তারা এবার সুস্থ জীবনের গুরুত্ব উপলব্ধি করবেন। নিয়মিত রুটিন অনুসরণ, স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো মানসিক শক্তি ও শান্তি বৃদ্ধিতে সাহায্য করবে। শরীর সুস্থ থাকলে কাজের প্রতি মনোযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এছাড়া আপনার চারপাশের মানুষ আপনার প্রচেষ্টাকে স্বাগত জানাবে এবং প্রশংসা করবে। মানসিকভাবে ইতিবাচক থাকা এবং নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা সামগ্রিক জীবনযাপনকে উন্নত করবে। স্বাস্থ্যকর অভ্যাসে আগ্রহ বৃদ্ধি পেলে দীর্ঘমেয়াদে দৈনন্দিন জীবন আরও কার্যকর ও আনন্দময় হয়ে উঠবে। কাজ এবং ব্যবসার সতর্কতা যদি আমরা বলি, তো এই সপ্তাহে ব্যবসা ও কাজের ক্ষেত্রে সতর্কতা খুব জরুরি। পার্টনারশিপে আপনার সঙ্গী দ্বারা প্রতারণার ঝুঁকি থাকতে পারে, অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা না হলে আর্থিক ক্ষতি হতে পারে। তাই সকল চুক্তি ও লেনদেনে যথাযথ ডকুমেন্টেশন থাকা প্রয়োজন। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীদারের বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়। অর্থ নিয়ে কোনো ঝুঁকি নেওয়া এই সময় ভালো নয়। কাজের ক্ষেত্রে পরিকল্পনা ও সচেতন পদক্ষেপ গ্রহণ করলে ব্যবসায় সাফল্য ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। অপরিকল্পিত পদক্ষেপ বা অযথা বিশ্বাস আর্থিক ও পেশাগত ক্ষতি করতে পারে। তাই এই সময়ে প্রতিটি পদক্ষেপ যাচাই বাছাই করে নেওয়া উচিত। সতর্ক ও দায়িত্বশীল মনোভাব বজায় রাখলে ব্যবসায়িক সম্পর্ক মজবুত থাকবে এবং সুযোগগুলো সুচারুভাবে কাজে লাগানো সম্ভব হবে। সামাজিক যোগাযোগ এবং সুযোগ যদি আমরা দেখি, তো সামাজিক ও পেশাগত যোগাযোগের ক্ষেত্রে কন্যা রাশির জাতকদের জন্য এটি একটি শুভ সপ্তাহ। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচিতি বৃদ্ধি পাবে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ আসবে। এতে আপনার মানসিক আত্মবিশ্বাস বাড়বে এবং অন্যদের প্রভাবিত করার ক্ষমতাও বৃদ্ধি পাবে। নেটওয়ার্কিং বা আম সম্পর্কের মাধ্যমে নতুন সুযোগও আসতে পারে, যা সাফল্যের পথ খুলে দেবে। বিভিন্ন সামাজিক বা পেশাগত অনুষ্ঠানে অংশগ্রহণ করলে পরিচিতি ও বন্ধুত্ব আরো শক্তিশালী হবে। অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন ও কার্যকর যোগাযোগের মাধ্যমে আপনার সৃজনশীলতা ও নেতৃত্বের ক্ষমতা প্রকাশিত হবে। তাই সময়ের সদ্ব্যবহার করে কার্যকর যোগাযোগ ও নতুন পরিচিতি অর্জনের দিকে মনোযোগ দিন। ওদিকে সময় ব্যবস্থাপনা এবং সতর্কতা গুলো যদি আমি বলি আপনাদের, তো এই সপ্তাহে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেরি করলে সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে, অন্যথায় অন্য কেউ এগিয়ে যেতে পারে। সম্পর্ককে অর্থ হিসাবে মূল্যায়ন করার মনোভাব রাখুন। অপ্রয়োজনীয় ভাবনায় সময় নষ্ট করা চলবে না। পরিকল্পিত বা উদ্যোগী হলে কাজের ফল নিশ্চিতভাবেই দেখা যাবে। সময় মতো প্রস্তুতি, কাজের অগ্রাধিকার ঠিক করা এবং অপ্রয়োজনীয় কার্যক্রম এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। যারা সময়ের সঠিক ব্যবহার করবে, তারা সপ্তাহের প্রতিটি সুযোগকে কাজে লাগাতে পারবে। ফলে ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্য অর্জনে সুবিধা হবে। মনোযোগ ও উদ্যোগের ফলে সপ্তাহটি ফলপ্রসূ ও সফল হবে। শিক্ষা এবং বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, তো শিক্ষা জীবনের ক্ষেত্রে পরীক্ষার্থীদের সতর্ক থাকা আবশ্যক। পরীক্ষা বা মূল্যায়নে অবৈধ বা প্রতারণার মতো কাজ থেকে বিরত থাকুন। এর ফলে ভবিষ্যতে ক্ষতি এড়ানো সম্ভব হবে এবং নিজের সততা বজায় থাকবে। প্রস্তুতিতে মনোযোগ বাড়ানো এবং অধ্যবসায় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার ফোকাস রাখা আপনার সাফল্য নিশ্চিত করবে। যারা নিজের প্রচেষ্টায় শিক্ষা জীবনে সাফল্য অর্জন করবে, তারা দীর্ঘমেয়াদে আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা লাভ করবে। তো উপায় হিসেবে প্রতিদিন ৪১ বার ওম বুধায় নমঃ জপ করলে আপনার মনোযোগ বৃদ্ধি, মানসিক স্থিরতা বজায় থাকবে এবং শিক্ষা জীবনে ইতিবাচক ফল আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।